আব্রাহাম লিঙ্কন আমেরিকার নৌশক্তির সবচেয়ে বড় অহংকার। $20 বিলিয়ন এই ভাসমান শহরটা যদি মাত্র কয়েক মিনিটের মধ্যে আরব সাগরের অতল গভীরে তলিয়ে যায় তাহলে কি হবে? না, এটা কোনো মুভির সিনারিও নয়। খোদ ইরান গতকাল রাতে আমেরিকাকে এই ভাষাতেই ওয়ার্নিং দিয়েছে। তারা পরিষ্কার বলে দিয়েছে, লোহা লক্করের পাহাড় নিয়ে আমাদের ভয় দেখাবেন না, ওটা ডুবিয়ে দিতে আমাদের হাত কাঁপবে না। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইরানের ফাঁকা বলি, নাকি পর্দার আড়ালে চীন এবং রাশিয়া এমন কোনো টেকনোলজি ইরানের হাতে তুলে দিয়েছে যা আমেরিকার ঘুম হারাম করার জন্য যথেষ্ট? প্রিয় দর্শক, এতদিন আমরা শুধু হবে 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 শুনছিলাম, কিন্তু এখন আর জল্পনা নয়, খবর কনফার্মড। আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে ইরানের জলসীমায় অর্থাৎ আরব সাগরে প্রবেশ করে ফেলেছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝার জন্য সাধারণ নিউজ রিপোর্টের দিকে তাকালে চলবে না, কারণ মেন স্ট্রিম মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে তার চেয়ে ভাই অনেক গভীর এবং নোংরা খেলা চলছে সমুদ্রে। তাই আগে বুঝুন ইউএসএস আব্রাহাম লিঙ্কন জিনিসটা কি। এটা শুধু একটা জাহাজ নয়, এটা একটা ভাসমান এয়ারবেস। এর উপরে প্রায় 100টা যুদ্ধ বিমান থাকে, F-35, F-18 হর্নেটের মতো বিমান, যা নিমেষেই কোনো দেশকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এর সাথে থাকে ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং বিশ্বের সবচেয়ে আধুনিক র্যাডার সিস্টেম। কিন্তু ইরান বলছে এসব আমাদের কাছে এখন খেলনা। কিন্তু কেন? কারণ ইরান একটা নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান বলছে, তোমরা $20 বিলিয়ন খরচ করে জাহাজ বানাও, আর আমরা $20,000 ড্রোন আর হাইপারসনিক মিসাইল দিয়ে সেটা ফুটো করে দেব। ইরানের আইআরজিসির ঘনিষ্ঠ চ্যানেলগুলো থেকে গতকাল রাতে যে ওয়ার্নিং এসেছে তা অত্যন্ত স্পেসিফিক। তারা বলেছে, এই লোহা লক্করের পাহাড় নিয়ে এসে আমেরিকা যদি একটাও ভুল চাল দেয় তবে তারা হাইপারসনিক মিসাইল ব্যবহার করবে। এখন প্রশ্ন হলো, এই হাইপারসনিক মিসাইল কেন গেম চেঞ্জার? দেখুন, সাধারণ ব্যালিস্টিক মিসাইলকে আমেরিকার ডিফেন্স সিস্টেম আকাশে ধ্বংস করতে পারে, কারণ তার গতিপথ প্রেডিক্ট করা যায়। কিন্তু হাইপারসনিক মিসাইল, এর গতি শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বা 15 গুণ বেশি। এটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। আমেরিকার বর্তমান ডিফেন্স সিস্টেম, তা সে পেট্রিয়ট হোক, থার্ড হোক বা অন্য কিছু, এই গতির সাথে পাল্লা দেওয়ার জন্য ওগুলো ডিজাইন করা হয়নি। ইরান এই দুর্বলতাটাই জানে। তারা জানে আব্রাহাম লিঙ্কন একটা বিশাল টার্গেট, বা সাগরের মাঝখানে এর লুকানোর কোনো জায়গা নেই, সেই জন্যই এটা একটা বিশাল টার্গেট। আমেরিকা ভাবছে তারা শক্তি প্রদর্শন করতে এসেছে, কিন্তু ইরান এটাকে দেখছে একটা সুযোগ হিসাবে। তাদের স্ট্র্যাটেজি সিম্পল, তোমরা যত কাছে আসবে আমাদের মিসাইল রেঞ্জের ভিতরে তত ভালো করে ঢুকবে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। আপনি কি সত্যি মনে করেন ইরান একা আমেরিকার সাথে লড়ছে? সিরিয়াসলি বলুন তো। ইরানের এই সাহসের পেছনে আছে বেইজিং আর মস্কোর প্রত্যক্ষ মদত। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, গত কয়েক বছরে ইরানের ড্রোন প্রযুক্তিতে জ্যামিতিক হারে উন্নতি হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ড্রোন ব্যবহার করেছে তা ইরানের তৈরি, কিন্তু এই টেকনোলজি ইরান পেল কোথায়? গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান তার ড্রোন ব্যবহার করে আমেরিকার সামরিক উপস্থিতির উপর কড়া নজরদারি চালিয়েছে। যদিও আমরা কোনো স্পেসিফিক ফুটেজ নিয়ে কথা বলবো না, কিন্তু এটা ওপেন সিক্রেট যে ইরানের সার্ভেলেন্স ড্রোনগুলো আমেরিকার র্যাডারকে ফাঁকি দিয়ে তথ্য সংগ্রহে ওস্তাদ। আর এই তথ্য তারা নিজের কাছে রাখছে না, এই ডেটা সোজা চলে যাচ্ছে চীন এবং রাশিয়ায়। চিন্তা করুন, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের মুভমেন্ট, তার র্যাডার ফ্রিকোয়েন্সি, তার ডিফেন্স রেসপন্স টাইম, সব তথ্য এখন চীনের টেবিলে। চীন কেন এটা চাইছে? কারণ চীন সাউথ চায়না সিতে আমেরিকার সাথে, আজ যেমন ইরানের সাথে হচ্ছে আমেরিকার, ভবিষ্যতে আমেরিকার সাথে চীন লড়বে। তারা চাইছে তাদের টেকনোলজি এবং স্ট্র্যাটেজি ইরানের মাধ্যমে আমেরিকার উপরে টেস্ট করে নিতে। এটাকে বলে প্রক্সি ওয়ারফেয়ার।
চীন চাইছে আমেরিকার গর্ব এই আব্রাহাম লিঙ্কন ইরানের হাতে ধ্বংস হোক। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমেরিকার নৌশক্তি দুর্বল হবে, আর চীনের হাতও নোংরা হবে না। আচ্ছা, এর টেকনিক্যাল দিকটা একটু সহজ করে বোঝাই। দেখুন, আমেরিকার জাহাজে এজিস কম্বাট সিস্টেম আছে, যা একসাথে অনেকগুলো টার্গেট মোকাবিলা করতে পারে। কিন্তু এরও একটা লিমিট আছে। ইরান পরিকল্পনা করেছে সোয়াম অ্যাটাক বা ঝাঁকে 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 হামলা। ধরুন, ইরান একসাথে 500টি সস্তা ড্রোন, 200টি স্পিড বোট এবং 100টি অ্যান্টিশিপ মিসাইল ছুড়ে মারল। আমেরিকার ডিফেন্স সিস্টেম হয়তো এর মধ্যে 700টি টার্গেট ধ্বংস করলো, কিন্তু বাকি 100টা, ওই 100টা ড্রোন বা মিসাইল যদি আব্রাহাম লিঙ্কনে গিয়ে আঘাত আনে, তবে এই $20 বিলিয়ন প্রজেক্ট ওখানেই শেষ। ইরান জানে তারা প্রযুক্তিতে আমেরিকার সমান নয়, তাই তারা খেলছে কিসে খেলছে বলুন? সংখ্যার খেলায়। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আমেরিকার একটা মিসাইল আটকাতে খরচ হয় $2 মিলিয়ন, আর ইরানের ওই মিসাইল বানাতে খরচ হয় $20,000। তাই ইকোনমিক্যালি এই যুদ্ধ আমেরিকা মেয়াদে চালাতে পারবে না। দেখুন, আমেরিকাও কিন্তু বোকা নয়, তারা জানে বিপদ আসছে। রিপোর্ট বলছে আব্রাহাম লিঙ্কনের সাথে সাথে আমেরিকা আরও একটি বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যা মিসাইল ডিফেন্স সিস্টেমের ঠাসা। এছাড়াও ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থার্ড ব্যাটারি মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ আমেরিকা ইরানের চারপাশে আকাশ, জল এবং স্থল 3 দিক থেকে একটা লোহার দেওয়াল তুলে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো, ডিফেন্স সিস্টেম 100% নির্ভুল হয় না। আয়রন ডোমও ফেল করে যখন একসাথে হাজার হাজার রকেট আসে। আর ইরান তো শুধু রকেট মারবে না রে ভাই, তারা হাইপারসনিক তাদের যেসব মিসাইল আছে, ফাতা 1 বা ফাতা 2, সেই সব মিসাইল ব্যবহার করতে পারে। এই মিসাইলগুলো বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকে একেবারে জিগজ্যাগ করে এরকম করে নিচে নামে। বর্তমান বিশ্বের কোনো র্যাডার এটাকে লক করতে পারে না। যদি ইরান সত্যি এটা ব্যবহার করে, তবে আমরা ইতিহাসে প্রথমবারের মতো কোনো সুপার ক্যারিয়ার ডুবতে দেখব। ইরান দাবি করছে তাদের কাছে আমেরিকার ফ্লিটের এমন সব ফুটেজ এবং ডেটা আছে যা তারা শেয়ার করেছে চীন ও রাশিয়ার সাথে। এর মানে আমেরিকার সারপ্রাইজ অ্যাটাকের আর কোনো সুযোগ নেই। ইরান জানে আমেরিকা কোথায় আছে এবং তারা তাদের আঙুল ট্রিগারে রেখে বসে আছে। এদিকে আমেরিকা একা নয়, সাথে আছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার স্পষ্ট করেছে যে তারা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি এবং তেল শোধনাগারগুলোতে সবার প্রথমে হামলা চালাতে চায়। আমেরিকা এতদিন বারণ করলেও এখন মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের এই অ্যাগ্রেসিভ নীতির কারণে আমেরিকাও এবার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, ইরান এবার আর লোক দেখানো হামলা করবে না। গতবার তারা আগে থেকে বলে হামলা করেছিল যাতে ক্ষয়ক্ষতি কম হয়, কিন্তু এবার ইরানের সুপ্রিম লিডার এবং আইআরজিসির স্পষ্ট বক্তব্য, নো মোর ওয়ার্নিং। এবার হামলা হবে ধ্বংসাত্মক। তেল শোধনাগার ওড়াবো, পার্লামেন্ট ওড়াবো এবং আমেরিকার দম্ভ চূর্ণ করব। সুতরাং আব্রাহাম লিঙ্কন এখন ইরানের জলসীমায়, বন্দুকের নল একে অপরের দিকে তাক করা। একটা ছোট্ট ভুল কিংবা একটা উস্কানিমূলক ট্রাম্পের আচরণ, ব্যাস তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন ব করে বেজে উঠবে। আমেরিকা ভাবছে তাদের উপস্থিতি ইরানকে ভয় দেখাবে, আর ইরান ভাবছে এটাই সুযোগ শয়তানকে শিক্ষা দেওয়ার। এই ইগোর লড়াইয়ে বলির পাঠা হতে পারে আপনার মতো সাধারণ মানুষ আর বিশ্ব অর্থনীতি। তবে একটা কথা মনে রাখবেন, চীন এবং রাশিয়া কিন্তু পপকর্ন হাতে নিয়ে গ্যালারিতে বসে আছে। তারা চাইছে আমেরিকা যুদ্ধে জড়াক একবার, তাদের রিসোর্স শেষ হোক, তাদের এয়ারক্রাফট ডুবুক। কারণ আমেরিকা ডুবলে এশিয়ায় চীনের একাধিপত্য কায়েম হবে। এখন আপনার কি মনে হয়, ইরান কি সত্যি আমেরিকার $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবানোর সাহস দেখাবে? আর যদি যুদ্ধ লেগেই যায়, তবে রাশিয়া এবং চীন কি সরাসরি ইরানের পক্ষে ময়দানে নামবে? নিচে কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ,
যদি জিওপলিটিক্সের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সত্যটা ছড়িয়ে দিন। মনে রাখবেন, ইরান চুপ করে মার খাবে না। আমার প্রেডিকশান হলো ইরান পাল্টা জবাবে এবার এমন এক নতুন অস্ত্র বা কৌশল ব্যবহার করবে যা বিশ্ব আগে দেখেনি, এবং খুব সম্ভবত আমেরিকার অন্তত একটি বড় যুদ্ধ জাহাজ বা ডেস্ট্রয়ার এই সংঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।